Follow and subscribe for more updates. বাচ্চা মেয়েটা অন্ধকারে মুখ লুকিয়ে বসেছিল। আজ বড় ভয় করছে তার। কচি কচি নিষ্পাপ চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গিয়েছে। এই মুহূর্তে হিমালয়ান্তিক পাপের ভার তার ছোট্ট মাথায়। অথচ পাপ শব্দটা আসলে ঠিক কি তা ওর বোঝার কথা নয়। এখনো সে 8 বছরের শিশু। পাপ পুণ্যের হিসাব করার সময় আসেনি। আপাতত তার খেলাধুলো করে নিচে কুদে গিয়ে বেড়ানোর কথা। এমনভাবে বাড়ির এক কোণে দেওয়ালের সঙ্গে মিশে যাবার কথা নয়। তবুও সে কোনো এক অজ্ঞাত লজ্জায় ভীষণ গ্লানিতে নিজের নিষ্পাপ মুখখানা অন্ধকারের কোলে গুজে বসেছিল। ছোট্ট মানুষটা হাতের পিঠ দিয়ে মুছে নেয় অশ্রুস্নাত ভিজে মুখ। কোথায় যেন আরশোলা কিংবা অন্য কোনো পতঙ্গ খড়খড় করে উঠল। শিশু চমকে ওঠে, ভয় পায়। গলা চিরে বেরিয়ে আসে অস্ফুট কান্না। বেচারির সারা শরীর কান্নার দমকে কাঁপছে। সে যেন আজ চিৎকার করে আকাশ ফাটালেও কেউ তাকে বাঁচাতে আসবে না। পেটের মধ্যে হিংস্র খিদে থাবা বসিয়ে চলেছে। কিন্তু 8 বছরের শৈশবকে আজ ক্ষুধার্ত থাকতেই হবে। বাবা তাকে এই অন্ধকার স্টোররুমে আটকে রেখেছে। মাকে চিৎকার করে বলেছে এই পাপের এমন শাস্তিই হওয়া উচিত। কেউ খেতে দেবে না ওকে, এক গ্লাস জলও না। যদি দাও তবে তোমার একদিন কি আমার একদিন। বাড়ি থেকে মা মেয়েকে সে লাথি মেরে বের করে দেবে। শাস্তি শব্দটা মাথায় আসতেই বাচ্চা মেয়েটির শুকনো ঠোঁট চেটে নেয়। ঠোঁটের ওপর জিভ বোলাতেই একটা কাতর ধ্বনি ফের উঠে আসতে চাইল কণ্ঠনালীতে। বাবার রক্ষ হাতের শক্তিশালী চরে নরম ঠোঁটটা কেটে গিয়েছে। সামান্য রক্তের কষাটে স্বাদও পেল সে। ডানগালটা এখনো ব্যথা, বোধহয় কালশিটেই পড়ে গেল। চোখ থেকে অবিরল ধারার জল পড়তে পড়তে এখন শুকিয়ে গিয়েছে। অবশিষ্ট আছে শুধু শুকনো জলের ক্ষীণ দাগ। মেয়েটা কাতর দৃষ্টিতে দরজার দিকে তাকায়। এ কি দরজার খুলবে না? মা খাবারের থালা আর জলের বোতল নিয়ে একবারও আসবে না? সারা রাত কি এমনভাবেই কাটবে? ভাবতেই আবার ভীষণ কান্না পেয়ে গেল তার। এখনো কানের কাছে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে বাবার কঠিন গর্জন। অসভ্য মেয়ে, ছানালিপনার শখ হয়েছে? মুখে রং মেখে পোজ মেরে ছবি তুলছিস? সর্বক্ষণ মায়ের মোবাইলটা নিয়ে ঘোরা হচ্ছে, সেলফি, তাই না? খুব রং ঢং, আজ তোর সমস্ত রং ঘোচাচ্ছি। 8 বছরের শিশু স্তম্ভিত হয়ে তাকিয়েছিল বাবার দিকে। আজ সে এমন কি করেছে যাতে বাবার এমন রাগ করল? বাবার এমন ভয়ঙ্কর রাগ সে আগে অনেকবার দেখেছে। মারও কম খায়নি। পরীক্ষায় কম নাম্বার পেলে মার, স্কুল থেকে রিপোর্ট এলে মার। 8 বছরের মেয়েটা সারাদিন স্কুল, টিউশন, সুইমিং ক্লাস, মিউজিক ক্লাস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে। সন্ধেবেলা পড়তে বসে ক্লান্তিতে চোখ বুজে এলেও মার। গান গাইতে তার ভালো লাগে না, বরং নাচ শেখার খুব শখ ছিল। সে কথা বলতেই ফের সেই আদি ও অকৃত্রিম মার। বাবা চিৎকার করে বলল, অঙ্গিভঙ্গি করতে তো ভালোই লাগবে, যা রেড লাইট এরিয়ায় গিয়ে মুখে রং মেখে হাত পা বেঁকিয়ে নাচ। মা মেয়ে মিলে আমার সর্বনাশ না করলে তো শান্তি হচ্ছে না। দেব ঠিক একদিন লাথি মেরে বের করে। নাচের সঙ্গে বাবার কি শত্রুতা তা আজও বোঝেনি সে। রেড লাইট এরিয়া কি জিনিস তা ভগবানই জানে। কিন্তু লাথি মেরে বের করে দেব বাক্যটা তার অতি পরিচিত। বাবা রেগে গেলেই এই কথাটা বলে। তখন মাকে খুব অসহায় লাগে। মা যেন ভয় কুঁকড়ে এতটুকু হয়ে যায়। ও জানে যে বাবা বাড়ি থেকে বের করে দিলে ওদের আর কোথাও থাকার জায়গা নেই। মা বলে বাবা তাড়িয়ে দিলে গাছতলায় যেতে হবে। গাছতলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই ওর। সবার কাছে শুনেছে গাছতলা খুব খারাপ জায়গা। মেয়েটা হতাশ দৃষ্টিতে ফের বন্ধ দরজার দিকে তাকায়। এখন অদ্ভুত ক্লান্তিতে তার দেহ ভেঙে আসছে। ঘুম পাচ্ছে,
ভীষণ ঘুম। তার ক্লান্ত দু চোখ তখনও সেই কালিঝুলি মাখা অন্ধকার স্টোররুমে একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। আজ ঠিক কি অন্যায় করেছিল সে? শুধু একটা ছবি তো তুলেছে, আর সেই ছবিটা রিঙ্গা রিঙ্গা রোজেস নামের সাইটটায় পোস্ট করেছে। ওটা তো খুব সুন্দর একটা জায়গা, কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা সেজে গুজে ছবি তুলে পোস্ট করে ওখানে। তারও তো শাস্তি ইচ্ছা করে, তাই চুপি চুপি মায়ের লাল লিপস্টিকটা একটু ঠোঁটে ঘষে নাচের ভঙ্গিতে একটা সুন্দর সেলফি তুলে দিয়ে দিয়েছে ওখানে। সেলফি তোলা কি পাপ? পাপ কাকে বলে? চাপকে দুটোরই পিঠের ছাল তুলে নেওয়া উচিত। সব গর্বের দোষ। মা যদি বদরক্তের হয় তবে ছাও তাই হবে। ঐশানী রক্ত জবার মতো রক্তিম চোখ দুটো তুলে একবার শাশুড়ির দিকে তাকায়। তিনি এমনভাবে বিশেষজ্ঞের মতামত পেশ করলেন যেন তার কথাই আইপিসি সেকশনের ধারা বিশেষ। অপরাধীরা কিছু বলার আগেই বিচারক মৃত্যুদণ্ড দিয়ে বসে আছেন। মহিলা চিরকালই পুত্রবধূ গর্ভের দোষ দেখে গেলেন। ওদিকে গর্ভ শব্দটাও সঠিকভাবে বেরোয় না মুখ থেকে, অথচ নিজের গর্ভের অহংকারেই বাঁচেন না। সে দম্ভের বাস্তবিক কোনো ভিত্তি নেই। নাতিনী রূপে লক্ষ্মী, না গুণে সরস্বতী, না রন্ধনে দ্রৌপদী। বিদ্যে নেই, বুদ্ধি নেই, তবু কিসের যে এত অহংকার কে জানে। ঐশানীর শ্বশুর তখন বাচ্চাদের নাচের রিয়ালিটি শো দেখছিলেন। এটা তার অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। টিভির পর্দায় একটি 10 বছরের মেয়ে তখন পিঠ খোলা জামা পরে কচি পিঠ, নিতম্ব এবং সদ্য উন্নত বক্ষদেশ কাঁপিয়ে মাধুরী দীক্ষিতের ধকধক করনে লাগা নাচছে। এতক্ষণে সেদিকেই মন ছিল, এবার একটু রাগত দৃষ্টিতেই এদিকে তাকিয়েছেন। ভাসুর অনির্বাণ বাবার পাশে বসে একখানা ফিল্ম ম্যাগাজিনের মধ্যে ডুবেছিল। মায়ের কথা শুনে ঈষৎ মাথা নেড়ে তাকে সমর্থন করে বলল, ঠিক ঠিক। এই সংসারের অনির্বাণের ভূমিকায় এই পর্যন্তই। উঠতে বসতে মায়ের কথায় সায় দেওয়া ছাড়া তার আর বিশেষ কোনো কাজ নেই। মা যদি বলেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠছে, তবে সেও এই একটা শব্দেই বলবে, ঠিক ঠিক। না বলে উপায় নেই, কারণ সেই কথায় কথায় রাজা উজির মারা ছাড়া আর কোনো কাজই করে না। ঐশানী শুনেছে যে প্রথম জীবনে অনির্বাণ ফিল্ম পরিচালনা করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু যে কোনো সৃষ্টিশীল কাজ করতে গেলে প্রথমেই যেটা দরকার তা হলো বিনম্রতা। এই বিনম্রতা নামক শব্দটি এই পরিবারের রক্তেই নেই। এক কথায় বলতে গেলে প্রত্যেকেই এক একটি মেগালোম্যানিয়াক। তাই অনির্বাণের আর ফিল্মের দুনিয়ার সোনার অক্ষরের নাম লেখা হলো না। অগত্যা তাকে বাপের হোটেলেই থাকতে হয়। বিয়েটা অবশ্য ঠিক সময়ই করেছিল, তবে বিয়ের 1 বছরের মাথাতেই ডিভোর্স। আপাতত বাপ মায়ের ফাইফরমাস খাটা এবং কথায় কথায় মাকে তোয়াজ করে ঠান্ডা রাখাই তার প্রধান কাজ। ঐশানী আর চোখে দেখল কথাটা বলেই অনির্বাণ ফের ফিল্ম ম্যাগাজিনের খবরে মগ্ন হয়ে গেল। অর্থাৎ তার ভূমিকা ওখানেই শেষ। এখন নতুন কোনো চরিত্রের ডায়লগবাজি শুরু হবে। দেখছি কত দেখবো আর, চিকার গলায় চন্দ্রহার। ঐশানীর শাশুড়ি এবার পদকর্তার দায়িত্ব নিলেন। মিটিয়ে মিটিয়ে নাকি সুরে বললেন, আগেই বলেছিলাম যে এ ছেলে মেয়ে জাত ভালো নয়। এমন নিখুঁত ছেলের জন্য খুঁতো মেয়ে ঘরে আনা ঠিক নয়। তখন কেউ কথাই শোনোনি? গরিবের কথা বাসি হলে ফলে কি না? সব হুন্দুরি দেখে মজেই মেলো। আগেই বলেছিলাম যে নিজের বাপ মাকেও খেয়েছে, সে স্বামীকেও খাবে। অনির্বাণ ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতেই ফের বলল, ঠিক ঠিক। ঐশানী স্থির দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। এ পরিবারের তিনিই মূল গায়েন, বাকিরা তো পো ধরার জন্যই আছে। এক ঝলক শ্বশুরের দিকেও দেখল সে। তার মুখ ইস্পাত কঠিন। সে মুখে কোনো দয়া মায়া মমতা নেই। খুঁতো অর্থাৎ
ঐশানী মাঙ্গলিক। তার জন্মলগ্নের উপরে নিজের কোনো হাত ছিল না, তার উপর আবার অনাথ। তাতেও তার কোনো দোষ নেই। তা সত্ত্বেও সেই খুঁতের খোঁটা শুনতে শুনতে প্রায় ওষ্ঠাগত। অনিমেষ অর্থাৎ তার স্বামী এতক্ষণ ঘরের মধ্যে ক্রুদ্ধ আত্মার মতো প্রায় হাড়ে রেড়ে করতে করতে পায়চারি করছিল। এবার ভ্রুকুটি করে গর্জন করে উঠল, শুধু মেয়ে কি ব্যবসায় নামছে, না সঙ্গে সঙ্গে তুমিও? কথাটা যেন গরম তরল সীসার মতো তার সর্বাঙ্গ জ্বালাতে জ্বালাতে গেল। ঐশানীর দুর্বল স্বরে কিছু বলার আগেই শ্বশুরের ব্যঙ্গ তীক্ষ্ণ কথা ভেসে এলো, দুজনে নামলেই ক্ষতি কি? খুঁজে দেখ অনি, ওই সব সাইটে হয়তো মেয়ের মায়ের ছবিও আছে। ভিডিও থাকা আশ্চর্যের নয়, কে বলতে পারে? ওই সব সাইট অর্থাৎ পর্ন সাইট, যেখানে সোনার দরে বেকোয় নারীদের লজ্জা। বেচারি তিতলি আর কি করে জানবে যে রিঙ্গা রিঙ্গা রোজেস নামক সাইটটি আসলে চাইল্ড পর্ন সাইট? সে দেখেছিল যে অনেক বাচ্চা ছেলেমেয়েরা সুন্দর সুন্দর ছবি ভিডিও আছে ওখানে। তার কি মনে হয়েছিল কে জানে? নিজের একখানা সেলফি তুলে পোস্ট করে দিয়েছিল সবার অজান্তে। আর তারপর থেকেই বাড়িতে চূড়ান্ত মারমার কাটকাট চলছে। কয়েক ঘন্টার মধ্যেই তিতলির ছবিটা ভাইরাল হয়ে যায়। প্রথম জানিয়েছিলেন পাশের ফ্ল্যাটের মিসেস উমা দত্ত। আচমকা সন্ধেবেলায় এসে এক গঙ্গা কথা শুনিয়ে দিয়ে বললেন, নিজেদের মেয়েকে যারা ব্যবসায় নামায় তাদের সঙ্গে এক ফ্লোরে থাকাও পাপ। আমি এখনই আপনাদের নামে কমপ্লেন করব। তারপর আরও অনেকেই দায়িত্ব নিয়ে ছি ছি করে গেলেন। হাউজিংয়ে সবাই একযোগে কমপ্লেন করলেন ওদের বিরুদ্ধে। এরকম বিকৃত মনস্কর প্রতিবেশীর সঙ্গে থাকা অসম্ভব। অনিমেষ, ঐশানী এবং ওদের পরিবারের লোকজন সেই ক্ষিপ্ত মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারল না যে এটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। একটি 8 বছরের বাচ্চা মেয়ে ভুলে করে পোস্টটা করে ফেলেছে। তার পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে ওটা পর্ন সাইট। কিন্তু কেউ এটাকে একটি শিশুর অনিচ্ছাকৃত ভুল বলে মানতেই রাজি নয়। এ ক্ষমায় অযোগ্য অপরাধ, শাস্তি তো পেতেই হবে। শাস্তি বলে শাস্তি? ওই এক রাত্রি মেয়েটাকে কি মারনাই মারল অনিমেষ। এমনিতেই কথায় কথায় মেয়ে বউয়ের গায়ে হাত তুলতে সে অভ্যস্ত। আজ তার মাথায় এমনিতেই আগুন জ্বলছিল, তার ওপর শ্বশুর আর শাশুড়ির একনিষ্ঠ ঘৃণাহুতি। বাচ্চা মেয়েটা বেদম মার খেতে খেতে হাউ হাউ করে কেঁদে বলেছিল, আমি আর কখনো এমন করব না, প্লিজ বাবা, আমি আর করব না। তুই জানিস না যে ওটা একটা চাইল্ড পর্ন সাইট? পাগলের মতো মারতে মারতে বলেছিল তোর বাবা। ফেসবুক বুঝিস, সেলফি বুঝিস, আর পর্ন সাইট বুঝিস না? বেশি পেকেছিস তাই না? নিজে উচ্ছন্নে যাচ্ছিস, আমাদেরও বরবাদ করে ছাড়বি। ঐশানী তাকে থামানোর চেষ্টা করে। ওকে আর মেরো না, ও বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? তিতলি নরম ঠোঁট কেটে রক্ত পড়ছিল। লোকটা যেন রক্ত দেখে আরো হিংস্র, আরো উন্মত্ত হয়ে যায়। তুমি জানো এখন চাইল্ড পর্ন সাইটের চাহিদা সবচেয়ে বেশি? মেয়েকে আদর দিয়ে দিয়ে সর্বনাশ করা হচ্ছে। এই শিক্ষা দিয়েছ, এরপর রেপ হলে শান্তি হবে তোমার? ঐশানীর মনে হয়েছিল এই মুহূর্তে মরে যেতে পারলে হয়তো ভালো হতো। বাবা হয়ে কেউ মেয়ে সম্পর্কে এমন কথা বলতে পারে? তিতলির দু চোখ কাতর প্রার্থনা আর বিভীষিকা নিয়ে তাকিয়েছিল বাবার দিকে। পর্ন সাইট কি জিনিস তা এখনো ধরতে পারেনি 8 বছরের মস্তিষ্ক। শুধু গড়াগড়ি খেতে খেতে পায়ে পড়েছিল, বাবা আর করব না, মেরো না। তবুও থামেনি অনিমেষ। পাশ থেকে শাশুড়ি চেঁচিয়ে বলেছিল, মার, আরো মার, মেরে ফেল ওই গর্ভের পাপকে। এখন ছোট্ট মেয়েটার শাস্তি হয়েছে।
পুরোপুরি প্রাণে না মারলেও প্রায় আত্মহরা করে ছেড়েছে তাকে। কিন্তু প্রধান আসামি এখনো বাকি। ঐশানীর মোবাইলটা আঁতিপাতি করে খুঁজে দেখছে অনিমেষ। যে করেই হোক ডিলিট করতে হবে তিতলির ছবি তোলা, কিন্তু রিঙ্গা রিঙ্গা রোজেসের কোনো অস্তিত্ব তো মোবাইলে নেই। ফেসবুক আর কিছু মোবাইল গেম অ্যাপস আছে ঠিকই, কিন্তু কোনো পর্নো সাইটের দেখা মিলল না। ওই সাইটটা ঐশানীর মোবাইলে অনেক ঘেঁটে খুঁটে খুঁজে না পেয়ে রাগে চিৎকার করে উঠল সে। মুছে দিয়েছ? সব মুছে দিয়েছ তাই না? কি ভেবেছ সমস্ত রেকর্ড মুছলেই পার পাবে? দেখাচ্ছি মজা। বলতে না বলতেই জবরদস্ত একটা লাথি এসে পড়ল তল পেটে। ঐশানী প্রায় কোঁকিয়ে ওঠে, মাগো। মায়ের নাম নিবি না, সে দাঁত খিচিয়ে বলে। তোর মাও নিঘাত একটা বেশ্যা ছিল, জন্মের আগেই তোর পাপ মরে রক্ষা পেয়েছে। তুই কার মেয়ে কে জানে, এখন মেয়েটাকেও লাইনে নামাচ্ছিস। রেগে গেলে অনিমেষের হিতাহিত জ্ঞান থাকে না। এই সময় তাকে দেখলে ঠিক মানুষ বলে মনে হয় না, বরং যে কোনো প্রাগৈতিহাসিক দানব। চোখ দুটো করমচার মতো লাল টকটকে, মুখে ফেনা ভাঙছে, কথার সঙ্গে থুতু ছিটছে, সব মিলিয়ে বড় কর্দর্য মূর্তি তার। ঐশানী প্রথম আঘাতটা সামলে নিয়ে ক্ষীণ প্রতিবাদ করে, মা তুলে কথা বলবে না, আলবাদ বলবো। আবার তার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল অনিমেষ। শালি, সবসময় দেখি মার মেয়ে মোবাইল ফোন নিয়ে কুটুর কুটুর লাগিয়ে রেখেছে। কি করিস মোবাইলে? সারা রাত ধরে মোবাইল বাজছে তো বাজছেই, মেয়ে পর্ন সাইটে রং মেখে ছবি দেয়। আর তুই কি করিস? ফেসবুকে সারা রাত ধরে কোন নাগরের সাথে চ্যাট করিস? হ্যাঁ, মেয়েকে তো এই শিক্ষা দিচ্ছে। শাশুড়ি ফের চিড়বিড়িয়ে ওঠেন। মোমের মতো বন্য দেখলে হাওয়াতে পুরুষগুলো গলে যায়। মা মেয়ের এই সাদা রঙেই গুমর, আজ ওই বন্যকালী করেই ছাড়বি। শাশুড়ির কথার সঙ্গে সঙ্গেই শ্বশুর ইতিবাচক মাথা নাড়লেন। অনির্বাণ বলে উঠল, ঠিক ঠিক। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, আহুসা বাবুসা, উই অল ফল ডাউন। অনেকগুলি শিশু হাত ধরাধরি করে খেলা করছে, তার মধ্যে তিতলিও পা মিলিয়ে চক্রাকারে ঘুরছে, হাসছে খিলখিল করে, যেন সত্যি সত্যি এক রাস গোলাপ নরম সোনালি রোদ্দুরের আলোতে ঝলমলিয়ে উঠেছে। এক কাঁচের মতো স্বচ্ছ ত্বকের ওপর রোদ পড়ে পিছলে যাচ্ছে। তিতলি সত্যিই যেন একটা আস্ত প্রজাপতি, ছোট্ট একটা সোনালি রঙের পরী। হাওয়ার কেমন উঠছে দেখো। ঐশানী তাকে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছিল, না ধরলে ও উড়ে যাবে যে, কিন্তু তার আগেই উচ্চারিত হলো উই অল ফল ডাউন। আর অমনি ধপাস করে পড়ে গেল তিতলি, একদম কাঁধার মধ্যে চিৎপাত। কর্দমাক্ত কোদরাক্ত ছোট্ট পরী কেঁদে উঠল, মা। ধর্মর করে উঠে বসতে গিয়েও যন্ত্রণায় কাতরে উঠল ঐশানী। পিঠের ওপরে জ্বলন্ত স্ত্রীর ছ্যাঁকার জ্বালা, সঙ্গে সঙ্গেই সোনালি রোদ্দুরকে মুছে দিয়ে এক রাস গাঢ় অন্ধকার, একটা জমাট ব্যথার মতো আধার ছড়িয়ে আছে চতুর্দিকে। ব্যথিত সজল দৃষ্টিতে সেই অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। ক্রমাগতই উচ্ছ্বাসিত কান্না তার বুকের পাঁজর কাঁপিয়ে উঠে আসতে চাইছে। জীবনে কখনো কি এমন কাদায় পড়তে হয় যে শেষ পর্যন্ত রাতের অন্ধকারেই মুখ ঢাকতে হবে? তিতলি কি করে পড়ে গেল? এমনভাবে পড়ল যে তাকে তুলতে গিয়ে ঐশানীও পড়ে যাচ্ছে বারবার। এ কেমন পতন! তার মুখের ব্যথিত রেখাগুলি একটু নড়ে চড়ে ওঠে। একটু দূরেই একটা জন্তুর জোরালো নিঃশ্বাসের শব্দ। আজ তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মাংসাশী প্রাণীটা। সুযোগ পেলেই এমন করে। দেহের প্রতিটা যন্ত্রণা অনুভূতির সঙ্গে সঙ্গে ঘৃণাও তীব্র থেকে তীব্রতর হতে থাকে তার অন্তর্মহলে।
তিতলিরা কখনো পড়ে যায় না। এই লোকগুলোই তাদের টেনে নামায় চূড়ান্ত কর্দমাক্ত পথে। রিঙ্গা রিঙ্গা রোজেস একটা কবিতা, একটা নার্সারি রাইম, কিন্তু তাকেও পর্ণ সাইটে বানিয়ে ছেড়েছে কিছু নোংরা লোক, গোলাপের বুকে কাদা ছিটিয়েছে। ভাবতে ভাবতেই একটা অসহায়তা তাকে ঘিরে ধরে। মায়ের মন ব্যাকুল আশঙ্কায় গুড়গুড় করে ওঠে। তিতলির ছবিটার কি সত্যি ভাইরাল হয়ে গিয়েছে? নিশ্চয়ই হয়েছে, নয়তো মিসেস উমা দত্ত দেখলেন কি করে? কথাটা মাথায় আসতেই একটা বিমর্ষার মতো প্রচণ্ড নিরাপত্তাহীনতা অনুভব করল সে। এই ক্ষেত্রে দুটোর সম্ভাবনাই হতে পারে। হয়তো স্বয়ং মিসেস উমা দত্ত তিতলির ছবি দেখেছেন, অথবা মিস্টার দত্ত তাকে দেখিয়েছেন। অর্থাৎ মিসেস দত্ত বা মিস্টার দত্ত মোবাইলে আছে ওই বিশেষ সাইটটা। ওদের মধ্যে কেউ একজন শিশুদের যৌনতার তৃপ্তি খুঁজে পান। আচমকাই তার চোখের সামনে ভেসে উঠল মিস্টার দত্তের ঘোলাটে দুটো চোখ। ঠিক পাশের ফ্ল্যাটেই থাকে লোকটা। তিতলিকে অনেকবার আদর করে চকলেটও দিয়েছে, যদিও কখনো চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে। মুহূর্তের মধ্যে ঐশানের গোটা শরীর রিরি করে ওঠে। তার মানে যে পাপকে মিসেস দত্ত এড়াতে চান, সেই পাপ তার ঘরের মধ্যেই বসে আছে। শুধু কি তাই, তার চোখের সামনে একে একে ভেসে ওঠে সেই লোকগুলোর চেহারা যারা ওদের বিরুদ্ধে নালিশ করতে চলেছে। ওদের চোখের চাউনিগুলোও তো স্বাভাবিক ছিল না। ওরাও কেমন কামাতুরের মতো তাকাচ্ছিল না তিতলির দিকে, যেন একটা বাচ্চা মেয়ে নয়, বেওয়ারিশ এক প্লেট মাংস, যখন খুশি থাবা বসালেই হলো। ওদের চোখগুলো কি পরম লালসায় চেটে যাচ্ছিল না তিতলির উন্মুক্ত বাহুমূল্য উরু। ওরাও কি তবে ওই সাইডটা দেখে? ঐশানী অনুভব করলো চতুর্দিকে হাজার হাজার সাপদের সবুজ চোখ যেন ক্রমাগত জ্বলছে আর নিভছে। সাপ দত্ত নয়, আসলে নরপিশাচ। ওরা তিতলিকে দেখেছে, দেখছে, ওত পেতে বসে আছে শিকারের জন্য। কখন কামড় বসাবে এই আশায় লোভাতুর দৃষ্টিতে মেপে নিচ্ছে শিকারের পুরুষ্ট দেহ, পরম লালসায় ঠোঁট চেটে নিচ্ছে। কিন্তু শুধু কি ওরা? ঐশানী জানে যে তার নিজের মোবাইলে রিঙ্গা রিঙ্গা রোজেস কখনো ছিল না। যদি থাকতো তবে কখনো না কখনো নজরে ঠিক পড়তো। তিতলি নিজে থেকে বড় জোর শুধু গেম ডাউনলোড করে, এরকম একটা পর্ন সাইটের খবর তার পাওয়ার কথা নয়। তবে ও নিজের ছবিটা ও সাইটে দিল কি করে? কিভাবেই বা সাইটার খোঁজ পেল সে? বাইরে কারোর মোবাইল তিতলি কখনোই ঘাঁটে না। তাহলে কি? এতক্ষণে সব থেকে মারাত্মক সম্ভাবনাটাই কথায় মাথায় এলো ঐশানীর। ব্যাপারটা হৃদয়ঙ্গম করতেই তার সারা দেহ একটা হিমেল স্রোত বয়ে যায়। মুহূর্তের ভগ্নাংশে কেঁপে উঠল সে। এতক্ষণ বাইরের সাপদত্তের কথা ভেবেই অস্থির হয়ে পড়েছিল। ভাবছিল যদি কেউ শিশুর সারল্যের সুযোগ নিয়ে তিতলির ওপর অত্যাচার করে। কিন্তু এতক্ষণে যা বুঝল তা হয়তো আরো মারাত্মক। বাইরে যাওয়ার দরকার নেই। নরপিশাচ তার তীক্ষ্ণ নখ আর দাঁত নিয়ে ঘরের মধ্যেই বসে আছে। তখন স্টোর রুমে বন্দি হয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল 8 বছরের বিপন্ন শৈশব। তার চতুর্দিকে কীটপতঙ্গের ডানার শব্দ, কোথাও ইঁদুরের খুটখুট, কোথাও বা আরশোলার ফরফর। এতক্ষণ ধরে অন্ধকারে লুকিয়ে থেকে তাকে ক্রমাগতই ভয় দেখিয়ে যাচ্ছিল। কিন্তু ক্লান্তির কাছে, বেদনার কাছে হার মেনে যায় সব ভয়। তিতলি ঘুমোচ্ছিল। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু দুই ভুরুর মধ্যে স্পষ্ট একটা ভাঁজ বলে দেয় যে কোনো রকম নিশ্চিন্তেরই মধ্যে সে নেই। কোনো রকম সুস্বপ্ন তাকে আলিঙ্গন করেনি। একেবারে চূড়ান্ত ভয়ের মধ্যে ওর রাত কাটছে। তার অজান্তেই কখন যেন খুট করে খুলে গেল স্টোররুমের দরজা। আস্তে আস্তে, অতি সন্তর্পণে
একটা ছায়া ঘনিয়ে এলো মেয়েটির খুব কাছে, হাঁটু গেড়ে বসলো তার পাশে। কানের কাছে যেন দুঃস্বপ্নের মতো ফিসফিস করে গাইল সেই অস্ফুট গান, রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ পোজেস। গানটা শ্রবণেন্দ্রিয়ে আঘাত করতেই তিতলি তরিদাহদের মতো লাফিয়ে উঠল। 8 বছরের বাচ্চার মেয়ে ঘুম ভাঙা মাত্রই বুঝে উঠতে পারেনি যে ঠিক কোথায় আছে। প্রতিটি বিপন্ন ও ব্যথিত শিশুর মতোই স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ায় সে ডেকে উঠল, মা। এক বিপ্রশস্ত শোষণা নারী বুকে জড়িয়ে ধরল তাকে। এই তো তিতলি, এই তো আমি। মাকে জড়িয়ে ধরে ঝড়ের বিপর্যস্ত প্রদীপের মতো কেঁপে উঠেছিল সে। মায়ের হৃৎস্পন্দনের সঙ্গে সঙ্গে তার দেহের প্রতিটি কোষ, প্রতিটা শিরা উপশিরা থরথরিয়ে উঠছে। আগ্রাসী কান্না আর কাঁপুনিকে কোনো মতে বুকের মধ্যে চিপে রেখে আর্তকণ্ঠে বলল তিতলি, মা, আমার ভয় করছে। অন্ধকারই হাসলো ঈশানী। ভয় কি মা, গান তো। বাবা শুনতে পেলে মারবে। কেউ মারবে না। সে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরল নিজের আত্মচাকে। আয়, আমরা গান গাই। রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ পোজেস। তারপর মেয়ে তখনও ভয় কাঁপছে। ওই গানটা কেউ না মা, বাবা বলেছে পাপ। তিতলি বাক্যটা অসমাপ্ত রেখেই চুপ করে যায়। ঐশানীর বুকে একটা জোরদার ধাক্কা লাগে। এই 8 বছরের শিশুটার মনেও তবে শেষ পর্যন্ত পাপ ঢুকলো। মারের দাগ তো একসময় মিলিয়ে যাবে, কিন্তু পাপবোধ, শৈশবের রেশমি কমনীয়তায় একবার যে ভাঁজ পড়ে তা তো আর কখনোই মিলিয়ে যেতে চায় না। তিতলি কি ভুলে যেতে পারবে এই দিনগুলোর কথা, নাকি আজীবন তাকে তাড়া করে বেড়াবে সেই অনন্ত পাপবোধ? মা মৃদু হেসে সন্তানের উস্কো খুস্কো চুল হাত বুলিয়ে দেয়, চাপা সুরেলা স্বরে বাকিটুকু গেয়ে দেয়। আহুষা বাহুষা, we all of town feel the lovely sunshine, flowers all around, jump a little jump right off the ground. মেয়েটা গভীর বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ঐশানী আদর করে তার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, পড়ে তো সকলেই যায়, কিন্তু পড়ে গেলেও লাফিয়ে উঠতে হবে যে। তিতলি কি বলবে বুঝে উঠতে পারে না। স্বাভাবিকভাবেই ঐশানীর কথায় মাথা মুন্ডু বুঝতে পারছে না, কিন্তু তার মায়ের চোখে চকচক করছে রহস্যের আলো আধারি খেলা। সে একে একে 4খানা মোবাইল ফোন এগিয়ে দেয় মেয়ের দিকে। গভীর রাতে সবার ঘুমের সুযোগ নিয়ে অতি কষ্টে চুরি করে আনা মোবাইলগুলো যেন অসীম কৌতুকে ঠেলে দিয়ে বলল, এর মধ্যে কোনটা দিয়ে তুই ছবি তুলে পোস্ট করেছিলি বলতো? তিতলি নীরব, অপ্রস্তুতের মতো তাকিয়ে থাকে। তার বুকের ভেতর আবার সেই পাপ নামের জিভটা আড়মোড়া ভাঙছে। কোন মোবাইলটা বল? তারপর আর আমরা এই বাড়িতে থাকবো না, চুপি চুপি চলে যাব, ফিসফিস করে বললে কৌতুকময়ী। সে বিস্ময় বিহুল স্বরে প্রশ্ন করে, কোথায় যাব? ঐশানী ফিক করে হেসে বলল, গাছতলায়। পরদিন সকালবেলায় মা এবং মেয়ে আর সে বাড়িতে পাওয়া গেল না। কখন যে তারা নিশ্চুপে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তা কেউ টের পায়নি। আলমারির লকার থেকে টাকা পয়সা কিংবা গয়নাগাটি কিছুই নিয়ে যায়নি। সব কিছুই যথাস্থানে আছে, শুধু মানুষ দুটোই নেই। তারা এমনভাবে অদৃশ্য হয়েছে যেন আদৌ কোনোদিন এখানে ছিল না। মানুষ দুটোকে অনেক খুঁজেও পাওয়া গেল না বটে, কিন্তু পাওয়া গেল একটা চিরকুট। তাতে শুধু একটাই বাক্য লেখা আছে, পারলে নিজের মায়ের গর্ভে একটা লাথি মেরো। 2 ভাইয়ের 2 জোড়া চোখ পরস্পরের দিকে তাকায়। ওদের মধ্যে একজন অন্তত বিপন্নভাবে কিছু বলতে চাইছিল, কিন্তু তার শব্দগুলোকে বেমালুম কেড়ে নিয়ে একটা বেআক্কেলে টিকটিকি ডেকে ওঠে, ঠিক ঠিক।
Follow and subscribe for more updates.